অবশেষে আমিও কিনে ফেলেছি রেডমির তরফ থেকে আসা এই K50i এই মোবাইল ফোনটি। কেন আমি এই মোবাইলটি কিনলাম আর এই মোবাইলটা যদি আমি আপনাদেরকে রেকমেন্ড করি তো কোন কোন বিশেষত্বর জন্য আমি আপনাদেরকে রেকমেন্ড করব সেটা আমি আজকে ভিডিওতে আপনাদেরকে এক্সপ্লেন করব। তার আগে ছোট্ট একটা আনবক্সিং দেখিয়ে দিই, যেটা আর 5 জন টেক ইউটিউবার দেখাই, তো আমিও চেষ্টা করলাম প্রথম একটা আনবক্সিং ভিডিও। তো আপনারা চাইলে সেই আনবক্সিংটাকে স্কিপ করে বাকিটা দেখতে পারেন। তো চলুন শুরু করি আনবক্সিং, দেন আমি আসছি আবার ব্যাক টু ক্যামেরা। শাওমি ইন্ডিয়া একটি মেন বক্সের ভেতরে আরেকটি মেন বক্স মানে যার মধ্যে মোবাইল ফোনটি রয়েছে সেটি পাঠিয়েছে, যাতে ব্র্যান্ডিং রয়েছে, মডেল নাম্বারটা মেনশন রয়েছে, তার সাথে 8100 বড় বড় হরফে লেখা রয়েছে, তার সাথে ডলবি অ্যাটমস ডলবি ভিশনের সাপোর্ট তো রয়েছেই, আরও কিছু স্পেশাল ফিচার যেমন 67 ওয়াটের ফাস্ট চার্জিং, 144 রিফ্রেশ রেট, UFS 3.1 উইথ LPDDR5 র্যামের সাপোর্ট রয়েছে, আর মেক ইন ইন্ডিয়ার একটা ব্র্যান্ডিং রয়েছে। আমি যে মোবাইল ফোনটি কিনেছি সেটি ফ্যান্টম ব্লু কালারের 6GB 128GB। তো বেশি দেরি না করে বক্সটাকে চট করে খুলে নিই। বক্সের ভিতর আরেকটা ছোট্ট বক্স, যার মধ্যে সিম ইজেক্টর টুলস, কিছু বইপত্র, কাগজপত্র, আর মেন একটা নর্মাল ট্রান্সপারেন্ট একটা কভার। আর মেন মোবাইল ফোনটিকে প্লাস্টিক কভার দিয়ে র্যাপ করা রয়েছে, কালারটা দেখতে পারেন, আর রেডমি ব্র্যান্ডিং রয়েছে কভারের উপর। আর বক্সে মেন যেটা হাইলাইট 67 ওয়াটের একটা ফাস্ট চার্জিং, তার সাথে নর্মাল একটা টাইপ সি কেবল, ব্যাস এটাই রয়েছে। তো এবার আমরা মেন আসি মোবাইল ফোনের দিকে। মোবাইল ফোনের র্যাপারটা খুললে দেখতে পারেন আপনারা অসাধারণ একটা ব্লু আর গোল্ডেন কালারের কম্বিনেশনের, দেখতে সুন্দর লাগছে। কিন্তু আমি একটা জিনিস দেখলাম যে MI 13 পর সব মোবাইলগুলোতেই কিন্তু MI-এর লোগো আসছে, যেটা আগে কিন্তু রেডমির লোগো আসতো। ফোনটাকে বুট আপ হতে দিলাম। এখানে MI 13 লোগো এবং নেক্সট প্রসিডিওরগুলো পরপর করতে বলেছিল। আর এখানে আমি দেখলাম 144 রিফ্রেশ রেট অসাধারণ কাজ করছে, যেটা আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন না, কারণ আমি ভিডিওটিকে 50 FPS রেন্ডারিং করব। খুলে গেছে আমাদের মেন মেনু। আপনারা সেটিংয়ে গেলে দেখতে পাচ্ছেন। আপনারা সেটিংয়ে যদি যান তাহলে আপনাদেরকে দেখায় যে এটা আমি 128GB নিয়েছি, যাতে 21GB অলরেডি এঙ্গেজ রয়েছে অপারেটিং সিস্টেমে। আর ডলবি অ্যাটমসের সাপোর্ট দেখলাম উইথ স্পিকার, খুব সুন্দর কাজ করছে, হেডফোনেও যথেষ্ট ভালো কাজ করছে। চলুন যাই এবার মেন ক্যামেরায়, এই বিষয়ে আমি কিছু বলবো আপনাদেরকে। তো এবার আসি মেন আমার এই মোবাইল ফোনটার কথাই। আমার দরকার ছিল এমন একটা ফোন যাতে ছিল বেস্ট ক্যামেরা। ইচ্ছা ছিল রিয়েলমির 9 Pro Plus না নেওয়ার, কারণ তাদের সোনির একটা খুব ভালো সেন্সার ছিল এবং দেখলাম খুব ভালো ছবি সেই মোবাইলে তুলে দিচ্ছিল। কিন্তু যেহেতু আমি ক্যাশে কিনতে পারবো না, আমার কাছে শুধু বাজাজের ডিজিটাল একটা ক্রেডিট কার্ডের অপশান ছিল। রিয়েলমির 9 Pro Plus-এর নিচে যদি দেখতে চাই তাহলে আমাকে এই মোবাইলটা ভালো লাগলো। কেন ভালো লাগলো? এর হার্ডওয়্যারটা খুব ভালো, ডায়মেনসিটির 8100 খুব একটা ভালো প্রসেসর, এবং এই প্রসেসরকে নিয়ে আরও দুটো অলরেডি মার্কেটে ফোন আছে যার প্রাইস আপনারা দেখতে পারেন কতটা বেশি। এবার বলি 8100 প্রসেসরের গুণগত মানের ব্যাপারটা। আমার যদি প্রসেসর ভালো হয় তাহলে বাকি জিনিসগুলো না আমি আমার সাইড থেকে কাস্টমাইজ করে হোক আমি চালিয়ে নিতে পারবো। যেমন ধরুন আপনার প্রসেসরের যেমন ধরুন এই মোবাইলটাতে একটা অপশান খুব দেখলাম, আমি চাইলে ভিডিওতে ইনক্লুড করে দেবো, যে ক্যামেরাতে ফটো তুলে যদি অন্য পিপল থাকে, মানে আমি ছাড়া যদি আর কোনো পিপল আশেপাশে থাকে, তো এক্স্যাক্ট সেই পিপলটাকে আপনি সেখান থেকে রিমুভ করতে পারবেন থ্রু AI। মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা এত বেশি ফাস্ট এবং এত বেশি স্মুথ কাজ করছে এই মোবাইলে, আমি দেখে আশ্চর্য হলাম। এই একটা জিনিস আমাকে খুব ভালো লাগলো। তার সাথে আমার এই মোবাইলে সবচেয়ে বেশি পছন্দ হচ্ছে যে এতে কোনো অ্যামোলেড ডিসপ্লে দেয়নি। আমি প্রথম টেক ক্রিয়েটার যে আপনাদেরকে বলছি যে অ্যামোলেড ডিসপ্লে দেয়নি। বাকি আপনি ইউটিউব খুঁজে সবকে দেখে নিন, সবাই এর একটা দুর্নাম করবে। আমি বলছি এর রিয়েল কারণ, এর আগেও আমি বলেছি যে অ্যামোলেড ডিসপ্লে অনেক বেশি কস্টলি। যখন আমি এটাকে রিপেয়ারিং করবো আমি ভাববো নেগেটিভের দিক, কারণ আপনি যখন 6000-7000 টাকা দিয়ে ডিসপ্লে চেঞ্জ করতে যাবেন না, আমি জানি কারণ আমি ডিল করেছি সেই সব কাস্টমারের সাথে, যে তাদের মানসিকতা কিভাবে তারা কষ্ট পায়, কীভাবে তাদের খারাপ লাগে যে একটা মোবাইলে যদি ঠিকঠাকভাবে আগের অবস্থায় পেতে চায় তাকে 6000 টাকা 7000 টাকা দিয়ে একটা
অ্যামোলেড ডিসপ্লে লাগাতে হবে। আর এর কথা যদি বলি, একে আপনি 3-3.5 টাকা অ্যাভারেজ দাম ধরুন। এখন যদিও প্রাইসটা লিস্টিং হয়নি, আমি এই প্রাইসের লিস্টিংয়ে অলরেডি ভিডিও আমার চ্যানেলে দিয়েছি, আপনি চাইলে দেখতে পারেন কী করে দেখে। তো আশা করছি এর 3 থেকে 3.5-এর বেশি যাবে না। তো এটা একটা পয়েন্ট ছিল আমার তরফ থেকে যে আমি এই জিনিসটাকে বেশি প্রেফার করেছি। আর গেমিং আমি তেমন ঠিক করি না, যেহেতু প্রসেসরটা ভালো, সুতরাং আমি এই ভিডিওটাকে পিসিতে না করে আমার মোবাইলে আমি রেন্ডারিং করতে পারি। কারণ আমি নোট 7 প্রোতে রেন্ডারিং করেছি, যখন অনেক কটা লেয়ার নিয়েছি না, আমাকে মানে হাই স্পিড রেন্ডারিংয়ের জন্য মোবাইলটা ফ্রিজে ভরতে হয়েছে, এতটা বেশি গরম হচ্ছিল। আর গরম হলে স্পিডটা কমে যায়, প্রসেসর সিপিইউ থ্রটলিং ব্যাপারটা আপনারা নিশ্চয়ই জানেন যে প্রসেসরের পারফরমেন্সটা কমে যায়। তো যাই হোক, সেসব টেকনিক্যাল কথা ছাড়ি, আসল মেন কথাই যে এই মোবাইলটা আমি যখন কিনতে যাই তো আমার খুব খুশি হয়েছিলাম যে অ্যামাজনে যেদিন অফারে দেখলাম মোবাইলটা 25,999 এক্স্যাক্ট দাম, তার সাথে 500 টাকা কুপন দিয়ে 25,500 টাকা অ্যাভেলেবেল ছিল। তার সাথে একটা জিনিস দেখলাম যে এতে 12 মাসের ইএমআই ছিল। আমি তো খুব খুশি হলাম যে 2100 সামথিং ইএমআই দিয়ে মোবাইলটা আমি ইজিলি কিনে নিতে পারবো। এবার রীতিমতো সেটাকে অ্যামাজন থেকে কিনতে গেলাম আমার ডিজিটাল ইএমআই কার্ড দিয়ে, কিন্তু সেখানে কেনার সময় ইরর মেসেজ দিল। সমস্যাটা নিয়ে আমি মেল করলাম আমার যে ডিজিটাল ক্রেডিট কার্ড কোম্পানি তাকে। দেন আমি ই-কমার্সে, যে ই-কমার্স সাইট থেকে অ্যামাজন থেকে কিনছিলাম, সেখানে আমি কথা বললাম। তো তারা বলল যে সেলারের তরফ থেকে এই মডেলে কোনো ইএমআই অপশান নেই। তো সেটা একটা অ্যামাজনের গ্লিচ ছিল, একটা প্রবলেম ছিল যেটা দেখাচ্ছিল। এবং এই কল করার 3-4 ঘন্টা পরে আমি যখন সেকেন্ডবার ট্রাই করলাম, তখন দেখলাম সেই কার্ডটা সেই ইএমআই লিস্টে কিন্তু ছিল না। তখন আমার মনটা খুব খারাপ হলো, কিন্তু আমার কেনার ইচ্ছা ছিল। আমি চলে গেলাম অন্য প্ল্যাটফর্মে, ফ্লিপকার্ট, যেটা ভারতীয় আরেকটা ই-কমার্স সাইট, সেখানেও দেখলাম এতে কোনো ইএমআই নেই। দেন এর এমআইয়ের অফিসিয়াল যে ইন্ডিয়ান ই-কমার্স সাইট mi.com, সেখানে দেখলাম এতে ইন্ডিভিজুয়াল এই মডেলটাতেই কিন্তু 9 মাসের ইএমআই পেয়ে যাচ্ছে আমার এই কার্ডে। ব্যাস, আমার তো খুব আনন্দ। চট করে দেরি না করে আমি কিনে নিলাম এই মোবাইল ফোনটি। কিন্তু যদি আমার কাছে এই মোবাইলটা ক্যাশে কিনতাম, আমি কিন্তু খুব ভালো ডিল পেতাম। কেন? এই যে ব্লু কালার আমি কিনেছি, এটাকে বাদ দিয়ে যে ব্ল্যাক আর সিলভার কালারটা রয়েছে, সেটা কিন্তু ফ্লিপকার্টে 2000 টাকা এমনিতেই অফারের দাম কম ছিল, মানে 23,000 টাকা মতন দাম ছিল। ব্লুটার দাম যেই প্রাইস, সেম প্রাইসই ছিল। আর যদি এটাকে আমি অ্যামাজনে আমার পুরনো নোট 7 প্রোর সাথে এক্সচেঞ্জ করাতে যাচ্ছিলাম, তো আমাকে পুরনো সেই মোবাইলে যেটা নর্মাল 5,000-5,500 টাকা ভ্যালু থাকে এক্সচেঞ্জ, তখন সেটা প্রায় 8,500 টাকা ভ্যালু, মানে 17,000-17,500 টাকায় মোবাইল ফোনটা কিন্তু অ্যাভেলেবেল হয়েছিল। কিন্তু ক্যাশ ছিল না বলে আমাকে বাধ্য হয়ে mi.com 9 মাসের কিস্তিতে আমি এই মোবাইলটা কিনলাম। তবু একটু বেনিফিট পেয়েছি যে সেখানে 500 টাকা ডিসকাউন্ট কুপন ছিল এই মোবাইলটার উপর, যেটাকে অ্যাপ্লাই করে দিয়ে আমি 25,500 টাকায় মোবাইলটা নিয়েছি। ক্যামেরাটা ডিসেন্ট থাকলেও খুব একটা খারাপ নেই। আমি কিছু ফটো এই মোবাইলের তোলা ভিডিও আমি ভিডিওতে ইনক্লুড করে দেবো, আপনারা তার কম্প্যারিজন দেখতে পারেন। কিংবা যদি আপনারা ডেডিকেটেড ভিডিও চান, তবু আমি পরবর্তীতে আপনাদের জন্য ভিডিওটি অবশ্যই বানিয়ে নিয়ে আসবো। আর রিফ্রেশ রেট এইসব তো সব কিছু বেস্ট আছে, কোনো কিছু ডাউট নেই। আপনি যত রিভিউ দেখবেন এই ফোনকে কেউ খারাপ বলতে পারবে না। শুধু একটা জায়গায় যেটাকে আমি ভালো বললাম, সেটাকে নিয়েই কিন্তু যত টেক ইউটিউবার আপনাদেরকে খারাপ বলবে, যেটা অ্যামোলেড ডিসপ্লে দেয়নি। আর আমার তো সেটা দরকার নেই, সুতরাং আমার কাছে এটা বেস্ট মোবাইল। হ্যাঁ, ক্যামেরা সেন্সারটা যদি একটু সোনির হতো স্যামসাং ছাড়া, তাহলে একটু খুশি হতো। তবে এই মোবাইলটা রিসেন্টলি কিনেছি, আমি ট্রাই করিনি, দেখব যদি ভালো কিছু ইমপ্রুভমেন্ট আসে কিংবা ভালো কিছু লাগে, আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আপনারা জানান আপনাদের কি মন্তব্য, আপনারা যদি কোনো কিনতে চান কিংবা যদি মোবাইল রিগার্ডিং কোনো প্রশ্ন থাকে, হয়তো আমি ভিডিওতে সমস্ত কিছু এক্সপ্লেন করতে পারিনি, তো সেটা আপনি আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমি আপনাদের কাছে অনুরোধ করব, ভিডিওটিকে যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং কমেন্ট করে দিন যে আপনাদেরকে কি এই মোবাইলটা কেনার ইচ্ছা রয়েছে। এবং যদি আপনাদের কোনো জিনিস ভালো কিংবা খারাপ লেগে থাকে কিংবা কিছু যদি জানতে চান, অবশ্যই কমেন্ট করে জানান, আমি তার অবশ্যই রিপ্লাই দেবো। আজ এই পর্যন্তই, দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে।